বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, ইতিমধ্যে আমরা জেনেছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর ইসলাম প্রচার করতে যে কুরাইশদের দুর্ব্যবহারের শিকার কিভাবে হয়েছেন, জুলুম নির্যাতনের শিকার উনি কীভাবে হয়েছেন। এখন আমরা জানব কিভাবে আরবের বড় বড় নেতারা ধীরে ধীরে ইসলামের ছায়াতলে আসতে শুরু করে। আমরা যে বইটি পাঠ করব তার নাম রাহমাতুল্লিল আলামিন। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটির অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। একদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর বসেছিলেন। আবু জেহেল সেখানে পৌঁছে যায়। প্রথমে সে নবী করিমকে গালাগালি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনেও তখন চুপ থাকেন। তখন সে একটি পাথর তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর মেরে দেয়, যার ফলে তার শরীর হতে রক্ত বইতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন পর্যন্ত মুসলিম হননি, এই সংবাদ পেয়ে আত্মীয়তার উত্তেজনায় উত্তেজিত হয়ে আবু জেহেলের নিকট পৌঁছেন এবং তার মাথার উপর এত জোরে কামানের আঘাত করেন যে সে আহত হয়ে যায়। অতঃপর হামজা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন, হে আমার প্রিয় ভ্রাতুষ্পুত্র, তুমি শুনে খুশি হবে যে আমি আবু জেহেল হতে তোমার প্রতিশোধ নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমি এতে খুশি হতে পারছি না। হ্যাঁ, আপনি মুসলিম হয়ে যান, এতেই আমি বড় খুশি হব। হামজা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মুসলিম হয়ে যায়। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ৩ দিন পর উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম হন। তিনি বড়ই বাহাদুর ও বীর পুরুষ ছিলেন। কুরাইশের পক্ষ হতে বহির্রাষ্ট্রের সাথে দৈত্যকার্য তার সাথে সম্পর্কিত ছিল। একদা উমর রাদিয়াল্লাহু আনহু স্বীয় বীরত্বের ভরসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। দেহের উপর সর্বপ্রকারের অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল। পথে তিনি সংবাদ পান যে তার ভগ্নী ও ভগ্নীপতি উভয়ে মুসলিম হয়ে গেছে। এই সংবাদ পেয়ে তিনি বোনের বাড়িতে উপস্থিত হন। তাদের দুজনকেই খুব প্রহার করেন। তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে উমর রাদিয়াল্লাহু আনহু, তুমি প্রথমে ওই কিতাব শুনে নাও যা শুনে আমরা ঈমান এনেছি। যদি ওটা তোমার ভালো না লাগে তাহলে আমাদের উভয়কেই হত্যা করে ফেলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা ঠিক আছে। ওই সময় তাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর আগমনে লুকিয়েছিলেন। তিনি পবিত্র কুরআন কারীম থেকে সূরা তাহা প্রথম রুকু পাঠ করে শোনালেন। উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআন শুনছিলেন আর তার দুচক্ষু দিয়ে অশ্রু বয়ে যাচ্ছিল। মোট কথা, উমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআনের উপর ঈমান আনয়ন করেন। যিনি বাড়ি হতে হত্যাকারী রূপে বের হয়েছিলেন তিনিই হয়ে গেলেন জীবন রক্ষক। পরবর্তীতে তার উপাধি হয় ফারুক, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তখন পর্যন্ত মুসলিমগণ নিজেদের ঘরে চুপে চুপে ও গোপনে সালাত আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা গৃহে গিয়ে সালাত আদায় করা শুরু করেন। এ দেখে কাফিররা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং মুসলিমদেরকে ভীষণ কষ্ট দিতে শুরু করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করতে থাকে। কাফিররা যখন দেখল যে এরূপ কষ্ট ও বিপদের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় তালিমের উপর প্রতিষ্ঠিত রয়েছেন এবং দৃষ্টান্তবিহীন বীরত্ব ও অক্লান্ত পরিশ্রমের সাথে নিজের কাজ করে চলেছেন, তখন নবুয়তের ৭ম সনের মুহররম মাসে তারা বলল যে, বানু হাশিম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র, যদিও মুসলিম হয়নি, তারা নবীর সাহচর্য পরিত্যাগ করছে না। এসো, আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি।
তাদেরকে গলিতে বাজারে ঘুরতে ফিরতে দিব না, তাদেরকে কোনো জিনিস ক্রয় করতে দিব না। এই কথার উপরই চুক্তি করা হলো এবং কাবার উপর লটকিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্র বাধ্য হয়ে ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের ঘাটিতে অবরুদ্ধ হয়ে গেলেন। কুরাইশরা পণ্য ও খাদ্যদ্রব্য যাওয়াও বন্ধ করে দিল। বানু হাশিমের শিশুরা ক্ষুধার জ্বালায় এত জোরে ক্রন্দন করত যে তাদের শব্দ ঘাটির বাহির হতেও শোনা যেত। 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের এভাবে অতিবাহিত হয় এবং যারা মুসলিম ছিলেন তারাও নিজ নিজ বাড়িতে বন্দি অবস্থায় বাস করতে থাকেন। হজ্জের দিনগুলিতে যখন কাফিররাও শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম মনে করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ঘাঁটি হতে বাইরে বের হয়ে যেতেন এবং জনগণকে আল্লাহর উপর ঈমান আনয়নের ওয়াজ শোনাতেন। দুষ্টু আবু লাহাব সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে ফিরত এবং বলতে থাকত, হে লোক সকল, ওই ব্যক্তি পাগল, তোমরা তার কথা শ্রবণ করো না। যে কেউ তার কথা শুনবে ও মানবে সে ধ্বংস হয়ে যাবে। 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঠিন্যকে অত্যন্ত সবর ও ধৈর্যের সাথে বরদাস্ত করেন। যখন কাফিররা ঘাঁটি হতে প্রহরা উঠিয়ে নেয় এবং উইপুকা তাদের চুক্তিপত্রের কাগজ খেয়ে ফেলে যা কাবার উপর লটকানো ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হন এবং পুনরায় ওয়াজের কাজ শুরু করে দেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে প্রবেশ করেন। সেখানে মুশরিক নেতৃবৃন্দ বসেছিল। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিদ্রূপ করে বলল, হে আবদে মানাফ গোত্রের লোকেরা, ওই দেখো তোমাদের নবী এসে গেছে। উকবা ইবনু রাবিয়া বলল, আমাদের অস্বীকার করার কি আছে? আমাদের মধ্যে কেউ নবী হয়ে যাবে, কাউকে মালাইকা বলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি শুনে ফিরলেন এবং তাদের কাছে আসলেন। প্রথমে উকবাকে বললেন, হে উকবা, তুমি কখনো আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করনি, তুমি নিজের কথার উপর আনন্দ বোধ করতে রয়েছ। অতঃপর তিনি আবু জাহেলকে বললেন, তোমার জন্য ওই সময় খুব নিকটে আসছে, দূরে নেই যে তুমি হাসবে কম, কাঁদবে বেশি। তারপর তিনি কুরাইশদেরকে বললেন, তোমাদের জন্য ওই সময় খুবই নিকটে আসছে, যে দিনকে তোমরা প্রত্যাখ্যান করছো শেষ পর্যন্ত তাতেই প্রবেশ করবে। প্রিয় শ্রোতা, আমার পাঠদান যদি আপনাদের ভালো লাগে এবং রহমাতুল্লিল আলামিন বইটি থেকে নবী জীবনের পরবর্তী ঘটনাগুলি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।